চেতনা বাস্তবায়নের নামে ৩ বছরে ব্যয় ২০০ কোটি টাকা। গত ৭ বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্তত ১০টি প্রকল্প হাতে নিয়েছে, যার মোট ব্যয় ৫,০০০ কোটি টাকারও বেশি। তবে গত ৩ বছরে মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়নের নামে ১৭৯ কোটি টাকা সরাসরি খরচ করা হয়েছে। এই টাকা ব্যবহৃত হয়েছে সভা, সেমিনার, স্কুল, কলেজ পরিদর্শন, টিভিসি এবং চলচ্চিত্র নির্মাণ সহ বিজ্ঞাপনের জন্য। তথ্য অনুযায়ী এসব প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা। প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য ৫০ কোটি টাকা পর্যন্ত কোনো অনুমোদন লাগে না, ফলে চ্যারিটি প্রকল্পে ভাগ করে এই টাকা খরচ করা হয়েছে। গত ৪ বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৫০ কোটি টাকার নিচে এমন ৫টি প্রকল্প গ্রহণ করেছে। সবগুলিতেই উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন। ২০২২ সালের ১ জানুয়ারিতে হাতে নেওয়া বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, এর জন্য ২১ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের আওতায় বিভাগীয় সভা, ৭ মার্চের ভাষণ প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং অন্যান্য প্রচার কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের পরিচালক ডক্টর নুরুল আমিন জানান, এটি ৭০% অগ্রগতি অর্জন করেছে এবং ২০২৫ সালের জুন মাস পর্যন্ত চলমান থাকবে। অন্যদিকে ২০১৭ সালে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্প শুরু হলেও বাস্তবায়ন শুরু হয় ২০২০ সালের শেষের দিকে। ৪৯ কোটি ২০ লাখ ১৪ হাজার টাকার এই প্রকল্পের আওতায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়নি এবং এর কোনো বিস্তারিত নথিও জমা দেওয়া হয়নি। অপরদিকে অপারেশন জ্যাকপট শীর্ষক চলচ্চিত্র নির্মাণ প্রকল্পের জন্য ২৩ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই চলচ্চিত্র নির্মাণের কাজ শেষের পথে, কিন্তু প্রচারের অভাবে তা সাড়া ফেলতে পারেনি। ২০২২ সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বীরের কণ্ঠে বীর গাথা প্রকল্প হাতে নেয়, যেখানে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার সংগ্রহের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির ব্যয় ৪৯ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা। কিন্তু প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনেক মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নেওয়া হলেও সেগুলো সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া ২০২১ সালের জুন মাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্যানোরামা নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়, যার ব্যয় ৪৫ কোটি ২৭ লাখ ৯৯ হাজার টাকা ধরা হয়েছে। তবে প্রকল্পটি প্যানোরামা নির্মাণের পরিবর্তে শুধুমাত্র কারিগরি সহায়তা দিবে বলে জানানো হয়েছে। এ সম্পর্কে প্রকল্প পরিচালক আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি অবহিত নন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।